হে বন্ধুরা, সালটা ছিল 24 নভেম্বর 1971। আমেরিকার এক ফ্লাইট পোর্টল্যান্ড শহর থেকে সিয়াটল যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এই ফ্লাইটে বেশি প্যাসেঞ্জারও ছিল না। এই ফ্লাইটে সির্ফ 36 জন প্যাসেঞ্জার আর 6 জন ক্রু মেম্বার ছিল। কিন্তু কারো জানা ছিল না যে এই ফ্লাইটে এক হাইজ্যাকারও আছে, ডিবি কুপার নামে। ফ্লাইটটা যখন আকাশে উড়াল দেয় তখনই ডিবি কুপার বা ড্যান কুপার নিজের পরিচয় এক এয়ার হোস্টেসকে দেয় যে আমার নাম ড্যান কুপার। আর এয়ার হোস্টেসের নাম ছিল ফ্লোরেন্স শাপনার। শাপনারকে কুপার হাসি মুখে একটা নোট দেয় আর নোটটা খুলে দেখতে বলে, কিন্তু শাপনার ভাবে তার সাথে চিটিং করছে, সেই জন্য শাপনার এটা খুলে না। ঠিক তখনই শাপনার যখন যেতে ধরে তখনই ডিবি কুপার তাকে বলে, হে মিস, আপনার নোটটা পড়ে নেওয়া উচিত। যখনই শাপনার নোটটা খুলে দেখে তাতে স্পষ্ট লেখা ছিল, হে মিস, আই হ্যাভ এ বম ইন মাই ব্রিফ কেস, আই ওয়েন্ট টু সিট বাই মি। শাপনার তার কাছে চুপচাপ বসে পড়ে, কিন্তু সে বিশ্বাস করে না যে তার কাছে বম আছে। তখনই কুপার তার সুটকেসটা খুলে দেখায় কিছুমান লাল লাল তার আর বড় ব্যাটারিজ আর সিলিন্ডার দেখা যায়। এটা কোনো ধরনের বিশ্বাস না করার কথা না যে সেখানে বমে ছিল। ডিবি কুপার তার ডিমান্ড এয়ার হোস্টেসের সামনে রাখে, আমাকে 2টা পাশের প্যারাসুট, 2টা আগের প্যারাসুট এবং $2 লাখ এক ব্যাগে করে দিতে হবে। আর যখন ফ্লাইটটা ল্যান্ড করবে তখন এক ফিউল ট্যাঙ্ক রিফিউলিং করার জন্য থাকতে হবে। আর যদি কোনো কিছু করার চেষ্টা করো তাহলে আমি বম দিয়ে প্লেনটা উড়িয়ে দিব। প্লেনের কোনো প্যাসেঞ্জারই গম পায় নাই যে প্লেনের ভিতরে এসব হচ্ছে। শাপনারও চাচ্ছিল না যে এইসব প্যাসেঞ্জাররা গম পাক। শাপনার চুপচাপ প্লেনের ককপিটে যায় এবং নোটটা পাইলটকে দিয়ে দেয়। আরও এক এয়ার হোস্টেস টিনা মাকলো এই কথা গম পায়। তখনই টিনা মাকলো ড্যান কুপারের কাছে এসে বসে এবং এই 2 জন এয়ার হোস্টেসের জন্য কুপার এবং পাইলটের মাঝখানে কথাবার্তা চলতে থাকে। তখনই পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে এই কথা জানিয়ে দেয়। লগে লগে এই কথা পৌঁছে যায় এয়ার লাইনের প্রেসিডেন্ট নাইরব। তার সব কথা পাইলটকে শুনতে বলে এবং কুপার যা যা চেয়েছিল তা দেওয়ার জন্য রেডি হয়। কারণ ডোনাল্ড নাইরব চাচ্ছিল না যে তার এয়ারলাইনের রিপুটেশনটা খারাপ হোক। ফাইনালি যখন প্লেনটা ল্যান্ড করে তখনই ডিবি কুপারকে 4টা প্যারাশুট এবং $2 লাখ এক ব্যাগে করে দিয়ে দেয়। তখনই ডিবি কুপার সব প্যাসেঞ্জারকে প্লেন থেকে নেমে যেতে বলে এবং প্লেনটা রিফিউলিং করতে বলে। প্লেনটা রিফিউলিং করার পর টিনা মাকলো, এক পাইলট আর ডিবি কুপার আবারও আকাশে উড়াল দেয়। বন্ধুরা, আগে যা হয় তা ফিল্মের কাহিনীর থেকেও খাতারনাক। ডিবি কুপার টিনা মাকলোকে ককপিটে যেতে বলে এবং লক করতে বলে। যখন টিনা মাকলো খিড়কিটা দরজাটা লক করে, যখনই টিনা মাকলো ককপিটে যায় তখনই ডিবি কুপার প্লেনের পিছনের সিঁড়িটা খুলে জাম্প করে 10,000 ফিট উপর থেকে। যখনই পাইলট পিছনের সিঁড়িটা খোলার অ্যালার্ম বাজে বা শুনে তখনই সে প্লেনটা আবারও ঠিক করে নেয়। তারপরে পাইলট নেভেডা শহর নামে এক শহরে প্লেনটা ল্যান্ড করে এবং পুলিশকে খবর দেয়। পুলিশরা এসে ছানবিন করে দেখে ওখানে ডিবি কুপার তো দূরের কথা, পয়সা তার সব কিছু উধাও হয়ে গেছে, খালি তার টাইটা এবং সিগারেটের প্যাকেটটা ছাড়া সব উধাও। ডিবি কুপারের এই ইনভেস্টিগেশন 45 বছর ধরে চলছিল, কিন্তু ফাইনালি 2016 সালে এটা বন্ধ করে দেয়া হয়। কারণ ডিবি কুপারের নাম ও নিশান, তার পরিচয় কি, তার অরিজিনাল চেহারা কীরকম সেটাও কেউ জানতে পারে নাই। পৃথিবীর ভিতরে এই হাইজ্যাক একটা লতা হাইজ্যাক, যা নাকি এখন পর্যন্ত কেউ সলভ করতে পারে নাই। FBI এজেন্ট এবং পুলিশরা ভেবেছিল যেহেতু কুপার 10,000 ফিট উপর থেকে রাত্রে লাভ করেছে এবং যেখানে লাভ করেছে ওখানে খাল বিল নদ নালা এবং বিভিন্ন ধরনের আবহাওয়া, খারাপ আবহাওয়ার ভিতরে সে লাভ করেছে, সেজন্য তারা ভেবেছে সে মারা গেছে। কিন্তু কুপারের ঘটনাটা হওয়ার পরেও 2-1 বছর পরেও বহুত সিমিলার হাইজ্যাক দেখা যায়। তবে কি কুপার সেখনও কি বেঁচে ছিল, লাভ করার পরেও কি বেঁচে ছিল, আপনারা কমেন্টে বলে যাবেন।